হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে গুড ইভিনিং। তো চলে এলাম বিকালের নাস্তা রেডি করার জন্য। তো আজকে ভাবতেছি একদম ঝাল ঝাল করে ছোলা ভাজি খাবো। সেজন্য আমি আগের থেকে ছোলা আর আলু সিদ্ধ করে রেখেছি। তো দেখেন, এই যে সিদ্ধ করা আমার হয়ে গেছে, আমি এগুলো এখন ভেজে ফেলবো। তো বন্ধুরা, এই পাতাগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে পুদিনা পাতা, মানে পুদিনা পাতা আর কি, যেগুলো আমরা রমজান মাসে ইফতারের ব্যবহার করি। তো এটা না দিলে তো ইফতারের মতো লাগে না। তো এটা আমার এই স্মেলটা আমার অনেক ভালো লাগে, পুদিনা পাতার স্মেলটা। আমি গাজর, পুদিনা পাতা আর ধনে পাতা কুচি করে নিছি। এদিকে চাটা রেডি করে ফেলতেছি। আজকে শশা নাই, শশা দিতে পারলাম না। তো আমি চুলার উপরে একে একে সব কিছু সাজিয়ে দিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। তো হয়ে গেছে, আমার ছোলা ভাজি রেডি হয়ে গেছে। আমি চাটা এখানে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, নাস্তা পানি সেরে একটু রিটার্ন মাঠে যাব। ফাইনালি বের হয়ে গেলাম আমরা। তো রিটার্ন মাঠটা আমাদের বাসার পাশে। ধরেন হাঁটি গেলে 10 মিনিট লাগে, আর গাড়িতে করে গেলে 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো গাড়ি আসি গেছে, তো হারমোনি উঠে যাচ্ছে। এটা আমাদের মেইন গেট। তো আসলে আমরা অন্য অন্য সময় হাঁটিয়ে যাই। আজকে এই কাতারে অনেক লুতুবা পড়তেছে, গরম পড়তেছে, তাই হাঁটিয়ে যাওয়া যাচ্ছে না। তো সেজন্য গাড়িতে করে যাওয়া হচ্ছে। তো আসি, রান্নাবান্নার কাজ শুরু করব ওখান থেকে। এলাম রান্নাবান্না করার জন্য রাতের। তো আমি এখানে আজকে রাতে রান্না করব চিংড়ি মাছ রান্না করব, একদম মাখা মাখা লসা লসা করে, মরিচা মরিচা করে রান্না করব, মানে কোনো ঝোল হবে না আর কি। তো আর এদিকে বাঁধাকপি ভাজি করব, সেজন্য আমি ডোনাটের জন্য পেঁয়াজ রসুন একসাথে কুচি করে নিলাম, কাঁচামরিচ টমেটো সহ। এদিকে চুলার মধ্যে বসাই দিছি, পেঁয়াজ রসুন দিয়ে দিছি তেলের মধ্যে। মশলা দেওয়া হয়ে গেছে, আমি একটু ভালোভাবে কষাই, এরপরে তরকারিটা ঢেলে দিলাম, আর এদিকে মাছটাও দিয়ে দিলাম। বন্ধুরা, মার্কেট থেকে আসার পরে ঠান্ডা কিছু খাইতে ইচ্ছা করতেছে, তো এরকম ভাবতেছি ফ্রিজের মধ্যে তরমুজ আছে অর্ধেকটা, এটা খাটিনি। এদিকে তো আমনি বেলুন নিয়ে খেলতেছে, ও আবার তরমুজ খেতে অনেক ভালোবাসে, তরমুজ দেখে তো অনেক খুশি। এই যে দেখেন, ঢেকে দেওয়ার পর একদম ভাজিগুলো অনেক কমে গেছে, মানে মজে গেছে আর কি। তো এগুলো আমি চাইলে এভাবে হোয়াইট কালারও করতে পারতাম, কিন্তু না, আমি এখানে হলুদ এক চিমটি হলুদও দিয়েছি, সেজন্য একটু কালারিং হয়ে যাবে ভাজিটা। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। আমি এখন ধনে পাতাগুলো একটু কুচি করে নেব। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। তো পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই যে দেখেন, মাছ হয়ে গেছে, আমি এদিকে ভাতটাও বসাই দিছি।